ছোটবেলা থেকেই তিনি যুক্ত সমাজ সেবার কাজে। প্রত্যন্ত জঙ্গলমহলের গ্রামে জন্ম হলেও তার ভাবনা বরাবর সুদূরপ্রসারী। তার চিন্তাধারা মানুষের সুযোগ সুবিধা ও উপকার নিয়ে। কলেজ জীবনে পড়ার সময় থেকে শুরু হয় তার রক্তদান, এরপর জড়িয়ে পড়া রক্ত আন্দোলনের সঙ্গে। জরুরি ভিত্তিতে রক্তের জোগাড় করে দেওয়া কিংবা কখনো কখনো নিজে গিয়েও রক্ত দিয়েছেন। এতদিন পর্যন্ত তিনি প্রায় 53 বার রক্তদান করেছেন। পেশাগতভাবে তিনি একজন শিক্ষক, তবে শিক্ষকতা ছাড়াও সারাদিন ব্যস্ত থাকতে হয় এইসব কাজে। কখনো মানবী দেয়ালের ব্যানারে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জামাকাপড় দিয়ে সহযোগিতা করা, আবার কখনো কখনো কুইজ কেন্দ্রের মধ্য দিয়ে সমাজে শিক্ষামূলক বার্তা, এমনকি রক্তের খোঁজ দেওয়া তার কাজ। শিক্ষকের এমন ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আমি মেদিনীপুর কলেজের ছাত্র ছিলাম। সেই 97 সালে আমি ওখানে ভর্তি হই। 98 সালে প্রথমবার আমি মেদিনীপুর কলেজের এনএসএস এর যে ক্যাম্প হয়েছিল সেখানে রক্ত দিই। সেই থেকেই রক্তদানের কাজে জড়িয়ে পড়া। তারপর থেকে আমি নিজে 53 বার রক্ত দিয়েছি। রক্তদানটা একটা নেশার মতো। শুধু নিজে রক্ত দিই না, রক্তদান শিবির আয়োজনে সাহায্য করি। পাশাপাশি বিভিন্ন সময় মানুষের, যেমন মেদিনীপুর হোক, খড়গপুর হোক বা অন্য জায়গায় আমাদের জেলার ভিতরে বা আমাদের অবিভক্ত মেদিনীপুরের 3 জেলায় যেমন রক্ত খোঁজার চেষ্টা করি, রক্তদাতা খোঁজার চেষ্টা করি। এর পাশাপাশি কখনো কখনো রাজ্যের বাইরে, ভুবনেশ্বরে, কখনো অন্যত্র কলকাতাতে, রাজ্যের মধ্যে কলকাতাতেও রক্তদাতা খোঁজার চেষ্টা। সবসময় যে সফল হই ব্যাপারটা এমন নয়, আর এটাতে একা করা সম্ভব নয়। আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছি। সমাজে আসল অনুপ্রেরণা তিনি। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের তৈরি করেন সমাজে মানুষ হিসেবে। শুধু তাই নয়, প্রতিদিন তার রুটিন এবং সমাজের প্রতি তার দায়িত্ব চমকে দেয় সকলকে। রাত বিরেতে রক্তের প্রয়োজন হলে ফোন আসে তার কাছে। কখনো আবার নিজে গিয়েও রক্তদান করেছেন, বাঁচিয়ে তুলেছেন মুমূর্ষু রোগীদের, আর এতেই যেন আনন্দ পান তিনি। শুধু তাই নয়, জঙ্গলমহলে জন্ম হওয়ার কারণে সাহিত্য চর্চা এবং সাহিত্যের লেখালেখিও তার মধ্যে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা চুয়াডাঙ্গা হাই স্কুলের সহকারী শিক্ষক সুদীপ খাঁড়া। রক্তের প্রয়োজনে সবার প্রথম খোঁজ পড়ে তার। জেলায় বিভিন্ন প্রান্ত থেকে কিংবা পাশের 2 জেলা থেকেও তিনি রক্তদাতা সংগ্রহ করে তৎক্ষণাৎ রক্তের জোগাড় করে দেন মুমূর্ষু রোগীদের। কখনো বস্ত্রদান, কখনো আবার ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, কখনো সাহিত্য চর্চাতেই ডুবে থাকেন তিনি। সমাজের প্রতি তার প্রগাঢ় দায়িত্ব, শিক্ষকের নিষ্ঠা, রক্ত আন্দোলনে এমন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। জঙ্গলমহলের মানুষের কাছে অনুপ্রেরণার আরেক নাম মেদিনীপুরের সুদীপ কুমার খাঁড়া। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।